পারেননি না সুবহানাল্লাহ হোক না। ছয়জন মেয়ে সব যদি 10টার সময় নিয়ে আপনি দাওয়াত দেব, আপনার নেক ইরাদা থাকে, জোরের আগে আগে দেখবায় চাও খাইতরা, হালুয়াও খাইতরা, রুটিও খাইতরা, গো দিতরা, মোবাইলও মাথা লাগে, বিভিন্ন ফল ফ্রুটি ইত্যাদি খাওয়া, এর মাঝে দিয়া 30 পারা কোরআন শরীফ 6-7 মেসাবে খতম করলা, আল্লাহ রাখাই ভাল লাগি নেক ইরাদা নিয়া 2.5 ঘন্টা 3 ঘন্টায় 30 পারা কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম পারি, কিন্তু আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআন আইতে 1-2 ঘন্টায় আইছে না, কুল্লের হরি মাত্র 23 বছরে আইছে। কত বছরে? 23 বছর। কত বছর? এটা তো অনেক রবি, আর আমরা হারাম করে বাড়িয়া ইকা তা কইতাম না। 23 বছরে যে জিনিস আইছে এখান তো ওজন ভালো হইব, এখানে পাতলা উঠো এমনি আমরা হুনি হুনি যাই গিয়া। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর কোরআন শরীফের যদি কোনো একটা হরফ কোনো মানুষে শিখার চেষ্টা করে, আমিলা বিহি আও লাম ইয়ামাল বি, হাদিস শরীফে 2 বার আছে আমল করুক চাই না করুক, সুবহানাল্লাহ কই। এটা শিকার মর্যাদা কইরা, শিকার একজন মানুষে ইলম তলবর মর্যাদাটা দেখাইরা। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, নবীজি ফরমায় এক হরফ কোরআন শরীফের শিখা হইল 1000 নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কত রাকাত? 1000 নফল রাকাত নামাজ পড়া থাকি একটা কোরআন শরীফের হরফ শিখা হইয়া থাকলো উত্তম। রাসূলুল্লাহ ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে জমিনের মানুষ বালা যে মানুষে আল্লাহর কালাম শিখে আর মানুষরে শিখায়। আমরা তো জমিন প্রাথমিক আকারে যদি দেখি তাহলে আমরা বুঝবাই মধ্যে তো বেকা ভুলো আর মানুষ বেকা মূলো যাই না। আমরা পয়লা কোরআন শিখাইছেন, কলমা কালাম শিখাইছেন, তার বেতন বেশ নাই 700 বা 800। ইসলামের নিত্য প্রয়োজনীয় মাসালা দেন শিখাই, এনার বেতন কিটা 10-12 হাজার নেই মাত্র না। আপনারা লোকের কোন এলাকার কোন ইমামের বেতন আমার যার ধারণা আমি হইয়া যদি খাইল আমার 10,000 দিও, এটা বহুত নাউজুবিল্লাহ, আল্লাহ এটা খরচ করা। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, ইলা আমরা মানুষ আছে এরে খাদাও এই নাসানো মেশা হইল রাজনীতি গেল 3,500 এগুলা 10 লাখ মেশানোর বেতন দিল ভাবা দেয় ওটা। সুবহানাল্লাহ। খেনে খেনে তুইমার মাঝে খয়ে বোর্ড মেশাবে শিখাইছো, কুসুলের মাঝে খয়ে বোর্ড মেশাবে শিখাইছো। আপনারা ছোট থাকতে এখন হয়তো মাদ্রাসা দেখি, আর যেদিন মাদ্রাসা আসলো না এদিন মক্তব, আর যেদিন মক্তব্য মানুষে বানাইতে পারছেন না, আমি আশা করি দাঁড় লইয়া আগে আটিয়া গিয়া নিজে ইজতেহাদ করিয়া শিখিছই, ওলা দিন আসলো। এখন দিনে দিনে খালি কদর কমের, দিনে দিনে খালি কদর কমের। গুয়াহাটি থেকে মুম্বাই যাইতে সময় এক বেটায় গপ বসলো যে এক বেটা আসলো সিধা, বেটিও সিধা, ফুড়িও সিধা। যাইতে কইছে বেটা যাই খামো, যাইতে কইলো আমার বড় ঠাকুর আছে ওটা থোড়া বাচ্চা করে দিও। তো বউয়ে দিছে না পরের পাঠি মাঝখানো বউর কুটুম আরেকজন আইসেন, এই নাই শুনছেন বাইসাবে হইয়া গেছেন, তাই ফায়জামা পুত্র বাড়তি হইতো। 2 নম্বরে বেটির কুটুমে দিছে আর এক পাঠি। রায় মনে হইছে বেটার ঘুড়ির বাবা কইছেন সালোয়ার গু বাড়তি করতাম, তাই দিছে আর এক পাঠি। বাদর দিন বেটা তার খামো যাইতো ফায়জামা ফির দিয়া কইছে আমার ফায়জামা কই আত লইয়া দেখে একটু জাঙ্গি হয়ে গেছে। কি হইছে? জাঙ্গি। কারণ কিতা? দুইও গুলো শিক্ষিত বেশ, বেটিনও শিক্ষিত, ই বেটার করো বেটিনও শিক্ষিত, বেটাও শিক্ষিত, সব সমান। বেশ শিক্ষিত হইলেও বেড়া, বেশ শিক্ষিত হইলে বেড়া। তো এখানে আমি শিক্ষার কলঙ্ক করিয়েন না, ও শিক্ষায় বেড়া লাগায়। আল্লাহ কইছেন কোরআন শরীফে মানুষরে হেদায়েত করবো, আর কোরআন শরীফে মানুষরে হেদায়েত করতো না, গুমরা বানাইব। তার প্রমাণ কিতা? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা চাইয়া দেখবাই কইরা আল্লাহর নবী আমরা লাগাই, আমরাও মানি। নবী আমরা লাগাই, মানুষ আমরা মানি, এটা মানুষ ফেরেশতা নাই। সুবহানাল্লাহ কই। দুনিয়ার কোনো কিতাব নাই, কোনো মানুষে দেখাইতে পারতো না নবী ফেরেশতা, পারতো না দেখাইতো। আল্লাহর নবী মানুষ। এখন আপনারা লোকের এমএলএ যদি কইন আমার লাগাই হে, আপনারা মানবেন। আর আমার ডাইনে সভাপতি সাহেব বনওয়াস হই, আই যদি আপনারা সামনে কইন বলে আমার হুজুরের উস্তাদের কোন যদি ধরুন আমি আমার লাগাই, আপনারা মানবেন কিনা? একজন মুসলমান ভাই এমএলএ, যেমন আমরা করিমগঞ্জের কমলাক্ষ দেই, যদি আমি কই কমলাক্ষ আমার লাগাই মানুষ এখানে মানবো নি? হ্যাঁ,
ওখান মানা যাইব মানুষ, তাই না? মানুষ, আমিও মানুষ। আমাদের মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা, এখন কোন আমার হয় এখানে মানব মানো না। আর বেটায় যদি তার কোনো টুইটো ফেসবুকও বা লাইভ ইয়া কই, যদি আসামে যত আলিমুলাম আছে সব আমাদের মতো, সব আমার মতো, এখানে কেউ মানবো নি, কখনো না। অতএব হিমন্ত বিশ্ব শর্মা আমরা মুখ্যমন্ত্রী, তাই মানুষ, হয়তো অন্য ধর্ম, আমিও মানুষ, আপনিও মানুষ, যারা সারা বইছেন আপনারাও মানুষ, আল্লাহর নবীও মানুষ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন সাহাবায়ে কেরাম একদিন গেলা, দরবারে রিসালাত গিয়া পৌঁছিলা, তিনটা আমল জানার লাগিয়া, আল্লাহ নবী কিলা নামাজ পড়েন, কিলা রোজা ধরেন তা জানার লাগিয়া। এমত অবস্থায় তিনজন সাহাবী আল্লাহর নবীর ঘরে গেলা, গিয়া দেখলা খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে নাই। মা আয়েশা বারুইয়া কইলা, কই যাও? বলে না, আইসলাম আল্লাহর হাবিবরে ভাইবার লাগি। পাইছি না তো যাইয়া, বলে কিটার লাগে আইসলা? বলে আইসলাম আল্লাহর হাবিবের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতাম কিছু, আমরা আগে দিয়া কইলে মনে আমল করিয়া। মা আয়েশা ফরমাই, আমি যে আমল কইমি শুনবাইনি, বলে শুনতাম নাকি? আমরা দেশের কথা কইয়া আর জামাই সাক্ষী বউয়ে জেলা দিবা, আমি ফার্মুনিয়া গিয়া বাস বাড়িতে আপনার অনুষ্ঠান গরুর কথা কইয়া বেজার না জানি। তো মা আয়েশা ফরমাই, আও নবীর আমল জিজ্ঞাসা করতেছিল, বলে দিও। বলে আল্লাহর নবী নমাজও লাগতাম, আমরা এক গরু থাকতাম, কগরো এক গরু। আল্লাহর নবী নমাজও খড়া হইতে হলা কিয়ামর অবস্থায়, আমি আল্লাহর নবীর চেহারা মুবারক করবার চাইয়া বই রইতাম, চাইতে চাইতে আমি আয়েশার ঘুম আইতো, নবীজির কিয়াম শেষ হইতো না। বুঝা গেল নবীজির নমাজ উবানি বাটি। দুই নম্বর সাহাবীর বলে হলো আল্লাহর নবীর এই সময় রুকুত যাইতা, তখন আমি আয়েশা নবীজির চেহারা মুবারক করবার চাইতাম আগলা বইয়া করতে সময় 2 কিলোমিটার দূরই নাই, মাত্র এখানগুলো নাই। তাও ইতিহাস হাদিস শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর নবীর গড়ের অংশ ও তার রিপ্লেটটা কি বেশ বড় বড় আসলো না প্রথম যুগে, তার প্রমাণ কিলা হইবে জ্ঞান কিলা আপনি হইলা। মা আয়েশা ফরমাইন, আল্লাহর নবীর গড় এজান কোনো মানুষে দিলে এজান দিয়ে টিকতে পারে না, কেনে আল্লাহর নবীর গড় ওয়াল নাই, আল্লাহর নবীর গড় বের হইয়া থাকলো উঠোর চামড়া। আমরা মা বইন বলে জেলা খাতা শাড়ি মিলিয়ে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো লটকাই চাদর আসলো, নবীজির গরো বের আসলো না, বাস আসলো না। মা আয়েশা ফরমাইন, আমি আল্লাহর হাবিবের দরবার আল্লাহর নবীর নূরের চেহারা বাসাইয়া বই দিতাম, নবীজির রুকুত যাইতা, চাইতে 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 আমি আয়েশার ঘুম আইতো, নবীজির রুকু থাকি খাড়া হইন না। সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবীরে ফরমাইন, আল্লাহর নবীর সাহাবী জি হোকা, বলে আল্লাহর হাবিব সজ্জা তাইতা, আমি তো রুকুর অবস্থায় চাইয়া বই দিতাম, নবীজির ভাই কত লম্বা রুকু আল্লাহর হাবিবে করতাম, আমি চাইতে চাইতে আমার ঘুম আইতো, অথচ আমার পাও লম্বা হয়ে যাইতো। নবীজির এই সময় সজ্জার হালত আইতা, তখন আইয়া দেখতা আমি আয়েশার পাও সজ্জার জায়গা গেছে গিয়ে আল্লাহর হাবিবে আমার পাও মাঝে ওলা খুনটা মারতা, ইনফরমেশন দিতা, এর ঘরে আমি আয়েশায় পাও হারাইতাম, তখন আমার দিনের নবী রাসূলুল্লাহ সজ্জা করত। ও বুঝো মুসলমান, আল্লাহর নবীর ঘর কত বড় আসলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন আমল সাহাবীর কইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নাই, সাহাবায়ে কেরাম বল ঘুরিয়ে যাইতে এমন অবস্থায় দিনের নবী গরো তশিবান চই, রাসূলুল্লাহ জিজ্ঞাসা কি রেওয়া? বলে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার আমল জিজ্ঞাসা করা তাইছিলাম। উম্মুল মুমিনিন আয়েশা বয়ান করছেন, আমরা শুনিয়া গেছি, আজ তাকি ফয়লাইন কইলা রাসূলুল্লাহর লাগান কিয়াম করমু, 2 নম্বরের কইলা আমি আজ তাকি নবী লাগান রুকু করমু, 3 নম্বরের কইলা রাসূলুল্লাহ লাগান আমি আজ তাকি সিজদা করমু। আল্লাহর হাবিবে বয়া কইন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার লাগান খেয়ে আসো। সুবহানাল্লাহ। এর অর্থ কিটা? তোমরা আমার লাগান খেয়ে আসো, এর অর্থ কিটা? অর্থাৎ আমার লাগান কেউ নাই। সুবহানাল্লাহ। যারা কই নবী আমালা খাই, আমরা ভাই এই তোর কাছে সওয়াল হইল, হ্যাঁ নবী মানুষ আমরা মানি, ও মুসলমান হযরত ফাতিমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার মাঝে আগুনের ব্যবস্থা করছেন, এরপরে আল্লাহর নবীর ঘড়িয়ে রুটি হেদাত দিলাম। আমরা দেশে যে সময় দেখি এক গুঁড়ো মানুষের তেলের বাজার রুটি খাই, এক গুঁড়ো মানুষের তেল বালা খায় না,
আর করে শুকনা রুটি খায় আনাতে দেওয়া যা একটা বাজা হইলো আপনার তাওয়ার উপরে, আরেক বাজা হইলো ডাইরেক্ট আগ্নির মাঝে দিয়া। মুম্বাই, দিল্লি, চেন্নাই, মাদ্রাজ তার খেলে দেখিও বড় চুলা আছে, বা আমরার দেশও আছে। হ্যাঁ, মা হযরত ফাতিমায় দিলা যত রুটি কেন বার করই আগ্নির মাঝে রুটি হেদে হইল। রুটি বার করার পরে আগ্নির চিন্তা বনি না না আজ গিয়ারাই ছাতো উঠো গুয়া খোলা আপনার বাড়ি ছাতো পালমারি লামিয়ালে আমি যদি ফাঁকানি যাই তোমার শরীর পরিচয় মিলবো। চাচা ছাতো আসলাই ডাইনে দি চালি বাউয়ে চালি থালুত মাকড়র জাল যাই যে খামো লাগেন একটা জাতর পরিচয় মিলে। যে জিনিস যে জাত থাকি বনে তার জাতরও পরিচয় মিলে। তার কারণ কিটা আমি কোন কারণে কইলাম, ও যুবক ভাইয়া ছোট ছোট বাচ্চা যারা তুমি তাইনো বুধ ভাইবাই যে বিস্কুটও আপনারা পরীক্ষা দেব স্কুল কলেজে গিয়া এই বিস্কুট বনে খের দিয়া, এই বিস্কুট বনে নেড়া দিয়া বাঁশ দিয়া বিস্কুটের তলর সাইডে দিয়ে চাইয়াও দেখিও জাতর পরিচয় মিলে। সুবহানাল্লাহ, মিলে না মিলে না? আমরা ফার্স্টে আমার পেপার মিল বন্ধ হয়ে গেছে। এই পেপার মিল যে সাদা পেপার যেটা বনে হরুতাই দিস্তা কাগজের মাঝে পরীক্ষা দেন বা অন্য কারণে কিনিয়ে আনেন দোকান থাকি। এই যে লেখা শুরু করলাম হলর মাঝে হামাইয়া সুষমাই বা সালানা ইমতিহানও প্রায় সময় দেখিও যুবক ভাই বা মাদ্রাসার ছাত্র ভাই যারা লিখতে 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 আস্তা দেখিও সাদা কাগজের মাঝে বেটিং তোর নাকর ফুলো লাগাইন সিনে গোগু টান মারি দেখিও বাসর আইক। সুবহানাল্লাহ। তার প্রমাণ কিতা বলে তাই যে জাত তাকি বঞ্চন তার জাতর পরিচয়। জাতর পরিচয় খেলে বলে পেপার মিল লক্ষ লক্ষ চাকনি আছে, সাকিবার চাকনি যে এটা লাখ লাখ। একদিন আমি হামাইছিলাম পেপার মিল বহু থাকে আমরা এক পরিচিত এক মানুষের লইয়া হামাইছিল। তোমার তো মহফিল যত বড় এটাই বড় মেশিন আমি ডরাই হয়ে গেছি। কত কোটি 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 টাকার মেশিন আছে, হলে হল তার দেখতেও পারতো না। তো এই যে বাসটা গিয়ে আপনার সাদা কাগজ বনলো, এই সাদা কাগজ বাচ্চাইন্তর কলমে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বাচ্চা ইনকাম নাই। বড় মানুষের লিখতে দেখিও আখটা দেখবে জেলা পাত্রের উপরে এটার চাক্কা উঠে সাইকেল উঠে কলম দিয়ে লিখতে লিখতে আখটা দেখবে খুটুমুটি হুলিয়ে গু ওগু বার করে দেখিও ও তার জাতর পরিচয় আছে, আছে না নাই? কিন্তু তুমি ভাইছো নি ভাইকে কইও। আচ্ছা, 2 নম্বর হাজার হাজার চাকনি এর বাদেও সাকিতে সাকিতে সাদা পেপার বনছে তার উপরে জাতর পরিচয় মিলে। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চতুষ্পদ চাইরওয়ালা জানোয়ার যেটা বুদ্ধিজীবীর বহুত কারণ আছে, চিন্তা আছে। এই চাইরওয়ালা জানোয়ার দেবু গাই বলদ দেবু বিশেষ করে নিছক আয়াতর শেষর ভাগ দিয়ে বোঝা যায় যেমন আল্লাহ গাইর কথা কইতরা। আমি আল্লাহ কইতরা গাইরে আমি ঘাস খাওয়াই, গাই মুখে দি ঘাস দে, দুধ আরেকবার দে। গাইয়ে মুখে দি ঘাস খায়, আরেকদিকে তাই গোবর ফলায়, আরেকদিকে তাই প্রস্রাব করে। আল্লাহ কইতরা আমি গাইরে খাওয়াই, কিন্তু মিনবাইনি ফারসিন ওয়া দামিন লাদ এবং রক্তর মাঝে দিয়া লাবানান খালিসান আমি খালিস দুধ বার করি। গোবর আর রক্তর মধ্যে দিয়ে আল্লাহ কইতরা আমি তোমার তান্ডে লবনান খালিসান সাইগাল লিশারিবিন। অথচ আল্লাহ বর্ণনা করটা যারা পিনা খায়, আমরা যারা পি দুধ পি, আল্লাহ তারিফ করটা এটা পিনেওয়ালার লাগে বড় মজা। সরকারে হয়তো গোহত্যা এখন টাইট করছে। আগে যে সময় আমরা স্বাধীন পাইছি গরু জব করতাম, আপনারা ইবাদত যারা ই খাস করই, আমি ওটাই একজন বাইরে বা বাবাদের সওয়াল করিয়া একটা গাবি খাই যদি যাব করার কোনো ইলাক মৌকা থাকে, আর যাব করার পরে গাইর উলইন যেটা আছে ও জায়গাটা চাকু দিয়ে খাটিয়া কোনো বালা করি তুমি বিয়ান বিয়াল সন্ধ্যা চিন্তা করিয়াও না আমার ইয়াতে কেউ চাকনির কোনো চাকনি আছে নি বাইরে দুধ বার হইল পাইবাই নি এখন কেমন পাইলে ফোন করে কইও আমার বাস বাড়ি কোনো বেটার হিম্মত থাকলে ভাইলে কইও। হ্যাঁ, লাখ লাখ চাকনি এর বাদেও ফেল জাতর পরিচয় মিলে, কিন্তু আল্লাহ একদিকে গাছ আর আপনার নেড়া পাতা ওবায় খাওয়াইলা। আল্লাহ কইতরা আমি রক্তর আর লাদর মাঝে দিয়ে আমি দুধ বার করলাম। ইকা খার পাওয়ার, এটা খার পাওয়ার, এর দিকে দুধ খার নিয়ামত। এই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ এখন আমার নিয়ামত গণনা শুরু করো, তুমি শেষ হইবে গোনা শেষ হইত। সুবহানাল্লাহ। ওই তাউদ্দু তুমি যদি গোনা শুরু করো তুমি শেষ হইবে, আমি যেটা কইছি এটা কোরআনের আয়াত নাই, এটা আমরা ফাজিল অর্থ করি। তো আল্লাহ কইতরা ও ডাইন সাইডটা মারিলেই না, একটু আগে দিয়ে তো আর কত সময়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মজুলক ভাই নগদ 500 টাকা, মুজিব ডক্টর নগদ 200 টাকা, রুকিয়া বেগম নগদ 500 টাকা। হ্যাঁ ও ড্রাইভার আল্লাহ তুমি কবুল ফরমাও 1200 টাকা। রব্বুল আলামিন কবুল করুক, সবাই হোক আমিন, দিলে হোক আমিন। তো ও কথা খোয়াত আসলাম, আপনি তাকে রুটি বার করছেন ফাতিমায়, আপনি যদি রুটি হেদা হয় তাহলে আগ্নির মাঝে রুটির মাঝে আগ্নির পরিচয় মিলে। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ গিয়া পুরিন্তর লোকে বাপর মায়া বেশি বেশি নেন, খুব বেশি। এবারে খাল্লার বুঝি, এবারে যদি আল্লাহ যদি খোদাইটা খরাব কেনা, যদি এবারে আতুড়ু যদি বই আল্লাহ নাম করেন বাবার মায়া যখন ঘুরির লাগে কেন পৃথিবীর আর করবেন। সুবহানাল্লাহ। তো গিয়া রাসূলুল্লাহ রুটি দিলা আর দোকান আগ্নি চুলা, তখন আমি সামান্য বাদে বার করা হইল। ফাতিমা সাইয়া যেমন টাইম জানেন হাদিস অনেক তো রুটির খালা খালা সিন মিলে সালির দাগ, কিন্তু আল্লাহর নবী জানেন দিশলে আর বার করা হইল এই তো কোনো রুটি আর আগুনের সালির দাগ নাই। ফাতিমা জিজ্ঞাসা রাসূলুল্লাহ বিষয়ে বুঝাইলাম না, আমি যেখানে হেদাত দিলাম সারা খান তো সালির দাগ দিলেন, আর আপনার হাত দস্তে মুবারক দিয়ে যেখানে আগ্নি দিলে এই তো কোনো সালির দাগ নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন ও মাই বুড়ি ফাতিমা, তুমি জানা রাখিও দুজানোর সরদারে যেন হাত লাগাই দেনি জায়গারে দুজকে খাওয়া তার লাগে হইয়া থাকলো হারাম। রাসূলুল্লাহ রুটি চইলে আগুনে খো আগুনে হয় বাবা ইনো না, ইনো দরবারে দুজানোর হাত লাগি গেছে। সুবহানাল্লাহ। আর আই আমি কই তাই না ওলা ভাই কুলতুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতা তুতা আছে কইতা পারবা তুমি আমলা খান, কিন্তু এটা আদবর খিলাফ, তুচ্ছ তাচিল্লুত যাইতে বহুত হিসাব আছে। ইখান খোয়ার অর্থ হইল কোনো ঠেলাঠেলি নাই। ও যে জানা মিলাদ পড়ো, আমরা রাতিয়াম পরিবর জিনজি শরীফ পড়ি, এটা কি আমরা বানাইলা? ইখান যাই লেখছেন তাই মসজিদে নববীর খতিব আসলা, এটা এই তোমার আমলা খাইনি এই না হেই ভাগ দিয়েলা দোলা আলা খাল্লা আলা ভাগ দিয়েলা ইলা কোনো বেটাই নাই। এটা বহুত ইতিহাস লম্বা বড় টাইম যেখান এটা এশক মহব্বতের উপরে লেখছো। সিরতর কিতাব যদি গনিয়া নেও তাহলে এখান বহুত বড় কিতাব। এখান যদি হো এখানে এটা মারি ভালাই দেও খুশ করিও আল্লাহ নবীর জীবনীর রূপে তুমি থকমত লাগাইছো। আর আল্লাহ নবীর জীবনী কোনো মানুষের যদি মানে না তাহলে মুমিন নি মাতো না, মিলাদ পারে না, মিলাদ পারে না, মিলাদ অর্থ হইল জন্ম পারে না, সে তো তোর জন্ম হইছে না। যারা এটা কইতরা তুচ্ছ তাচ্ছিল্য যাইতে বহুত হিসাব আছে, বহুত হিসাব আছে। আমি ওটাও আপনারা সামনে আরজ রাখি। তো যাই হোক, আমি আয়াত পড়িলাম আপনারা সম্মুখে। আল্লাহ ফরমাইল হুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তান লোক লস্কর জিন্নাত কোলডে লইয়া জমাইয়া এক জায়গার মাঝে রওনা দিলা। অথচ জমাইলা মেসেজর মেসাবে দিলে হরুতা লইয়া কইলে চলো আই বাসন্দাজ যাইতাম, চলো আই বাসন্দাজ যাইতাম। মনোহরকারী আমরা বুঝবার লাগি উদাহরণটা আমি এভাবে আনলাম। ওলা টাইম জমাইছো ওটা সুলাইমানে জমাইতে সময় সাইয়া সাইয়া মুরব্বী সকল জমাইন না, ফিবড়া খোটা বাদুর ডুবি টিয়া জিন্নাত দেও ফরি শয়তান লুচ্চা বাচ্চা ঠাইচা সবে তান কথা বলতো। সুবহানাল্লাহ। এরপরে যা কিছু আছে সবে তান কথা বলতো। ফিবড়ার লাগে বলতো তাই মাতিতা, অথচ ফিবড়ার মাতিত ফিবড়ার মাত নবী সুলাইমানে বুঝাইতা। আন্দাজ বলি একদিন যাইতরা সুলাইমান আলাইহিস সালামের রাস্তার দিকে আঁটিয়া গিয়া দেখুন ফিবড়া আপনার বালিয়া থাকি জেলা রাতাবাড়ি মুখা যাইতরা এক লাইন, রাতাবাড়ি থেকে আবার বালিয়া মুখা আর এক লাইন এইটা। তো এটা সত্য না মিথ্যা আপনারা বুঝবাই পায়। এখন গিয়া যদি দেখো কোনো ঠিল্লা ফিবড়ার খুব
বাইর রোড লাগে ছুটিছেন মহাসড়কে দি দেখবা যা সামনে দিয়ে যাইতিরা তা পিছনে দিয়ে ঠিক না বেটি দেখো সুন্দর করে আটে তুমি বেটি দিলে শুয়ে রাইতে এটা না খাজলা সুন্দর করে করে উঠে যায় সুলাইমানে জিগাইলা অত বেগ এত স্পিডে তোমরা গিয়ার এসকেলেটার ডাইরেক্ট 120 দেখাইয়া যাইতিরা এর বাদে দেখা যায় সুলাইমানের দেখো খালা বিউড়ে গিয়ে এক গিয়ার গুড় তুতা তথা করে সুবহানাল্লাহ জিগাইলা অত স্পিডে তোমরা যাও রে এর বাদেও দেখি এক গিয়ার গুড় তুতা কিতা ধাক্কা মারি কইয়া যাও ব্যাপারটা কিতা ওয়াজ করিয়া যাও ও বিবড়া কইল নবী সুলাইমান আমরা এক বিবড়া আর এক বিবড়ার সামনে দিয়ে যদিও স্পিডে যাই কিন্তু আমরা এক ভাই আর এক ভাইরে থুইয়া যাই না একজনে আরেকজনে যাইতে কইয়া যাই জানেন মোবাইল বালিয়া পায় দেখিস মানুষ ভাড়ার তলে ভরিস না কেউ ভাড়ার তলে ভরিস না মানুষ একজা ছাড়াই ডরায় বাঘে যদিও মানুষ খায় কিন্তু বেমুতির মানুষের বেরিলে যদি বাঘ যাইতে পারবেন হতো না হিম্মত নাই মানুষের এত আল্লাহ খবর দিছে আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ তার কারণ কি দা মুসলমানি বাসর আমরা সাধারণত জেলা হিকিছি মসজিদ ওটা হিকার লাগে কইন কাফ কলিমা নু নমাজ রেল যা যে জহাত হে হয় প্রথম নমাজ না কলিমা প্রথম তো বুঝা গেল নমাজের আগে ঈমান লাগে ঠিক আছে নি বুঝুন জানি নমাজ পড়িলে তো আমরা আল্লাহর দান লইতাম ঠিক আছে কিন্তু প্রথমে ইসলামের স্তম্ভ ফার্স্টার মাঝে এক নম্বর স্তম্ভ ইয়া থাকলো ঈমান কি কিটা ঈমান বুনিয়াল ইসলাম আলা খামসিন এটা জানোই না আপনারা আমি আবার পড়িয়েন না একমাত্র পৃথিবীর জমিনে একটা গড় আছে 5 কোটি এই গড়ের নাম হইল মিনার তাবু মিনার তাবু আপনার আর দেশে 5 কোটির কোন গড় আছে নি নাই বাগানো মন্দিরও তার গেলে দেখিও সাইড কোনার সাইডটা আর মাঝে সুকা বলি মাইকের সঙ্গে লাগাই বানাই থাকে একটা স্ট্যান্ডার্ডিটি যেমন আমরা হরিমঞ্জ ডিসির বাংলা সনর একটা গড় আছে যে সুন্দর করে সুকা করা মজা লাগে দেখতে হঠাৎ মনে হইল কইলাম ইসলামের স্তম্ভ হইল কটা 5টা কোথার লাগে মিনার তাবুর খুঁটি হইল 5টা সাইড কোনার 4টা মাঝে একটা সুকা থাকে এত সুন্দর করে বানাই এটা ইভেন যেটা দিয়ে আপনার তাবু বানানি হয় যেটারে আমরা দরিয়া নেই সাধারণ তেরপাল এটা আপনার হরমর ভিতরে আপনার ওয়ার্ল্ডে আগলাইবার লাগি মানুষের শৃঙ্খলার লাগিয়া ওটা ব্যবহার করা হয় এটা রিচার্জ করিয়া দেখা গেল আগুন লাগলে আগুনেও জ্বলে না কেনে এটা সৌদি সরকারে আমরা লাভ করছে হতি না অর্থাৎ যদি বেজুতির কোনো সময় আগুন লাগে তাহলে হাজিরকল জ্বলি দিবা প্রাসঙ্গিক দুনিয়ার রুল অনুযায়ী আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে ইব্রাহিম নবীর বাঁচাইছেন নাকি সুবহানাল্লাহ কইন না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে আগ্নির মাঝে ফালাইয়া রশিদি টানা হইল অথচ পেট্রোল ফালাইয়া টান ধরিলর মাঝে সলই মারি আগুন ধরা হইল আল্লাহর হাবিবের খিদমত আওয়াজ আইল বিলালের গোত্র এভাবে কঠিন শাস্তি দেওয়া শুরু হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিষয়ের উপরে অবগত হইয়া কনিয়া নার কুনি বারদাম সালামান কামা কুনতি আলা ইব্রাহিম ওরে আগুন তুমি আমার বিলালের উপরে এভাবে তুমি শান্তি ঠান্ডা হয়ে যাও যেভাবে ইব্রাহিমের উপরে তুমি আগুন শান্তি হইছিল কইতেও বিলালের আগুন নিভে গেছে এই নামা লাগাইনি তুমি ভাষা সুন্দর কই আমিও গাই একটা হরতাই সবুজ খুশা মারিস না নাটা হয়ে যাবে নবীও না তো ভাই মুসলমান লক্ষ্য করো ও সুলাইমান লুকলোস করে জমাইয়া যাইতরা আইতরা আল্লাহ কুদরা আওয়াজ সময় এমত অবস্থায় হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলি এমত অবস্থায় সুলাইমান তান লুকলোস করে বললিয়া যখন একটা গ্রামের মাঝে আইয়া ঢুকিলা সেই গ্রামটা হইল আল্লাহ কুরআন কয় ফিগুড়ার গাও সুবহানাল্লাহ কিওর গাও আসেনি আসামের জমিন পিপিলিকার কোন একটা গাও গরু তো না যা সাইবে আমরা মানুষ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সেই সময় সুলাইমান আইতরা লস্কর করল ইয়া তখন ইটা দেখিয়া এক পিঁপড়া কইল ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম হে পিপিলিকার দল তোমরা মাসকানো ঢুকি যাও মাসকান অর্থাৎ গড় দারজালি গড় তুমি দেন গাতো হামাই যাও লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন তোমরা স্থান আমাই যাও কারণ সুলাইমান আর লুকলোট করো বলে তোমরা উড়িয়া মারিলে ইবা বুধ ভাইতা নাই ফাদাহিকা সুবহানাল্লাহ কোনা ফাতাবাসসামা দুআহিকান ফিউরার মা তুমি সুলাইমান আলাইহিস সালামে আসিলা
অলি আল্লাহ দেখে কোনো সময় আসেন না, হঠাৎ বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি বা আমরা অলি কামিল দরগামী সাহেব আমরা মজলিসে কোনো সময় বনো এটা জিনিস উপলব্ধি করার একটা ক্ষমতা জানতা করি, একটা ইনফরমেশন দিয়া এটা সত্য কিন্তু এটা অসত্য না। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা এই বেটি ফিবরার কথা উনিয়া সুলাইমানে আসিলা আর কাল হাত যখন ওয়াহিদের মনসর শেখা যখন আল্লাহ কইছেন তখন এর দ্বারা পরিচয় মিলে যে ফিবরায় মাতিছে আওয়াজ দিছে এই বেটা নাই বেটি ফিবরা। সুবহানাল্লাহ। বাসায় একদিন জমাইছিল আলিমগুলোরে সর্বপড়ার তাতে ঘটনাটা এক উস্তাদে বসে আরো কোন কিতাবও পাইছি যে দেখিছে আলিমহল জমসাই সুলাইমান নবীর লোকে যে ফিবড়ায় মাতিছিল অথচ তাই মাথু নিয়ে আসিসলা এই ফিবড়াটা বেটা না বেটি। আচ্ছা এই ফিবড়া স্বাস্থ্য কত এমআরআই করা যাইব নি? এই ফিবড়া সোনোগ্রাফি করা যাইব নি? মাথো না কিবা ডাক্তারের চেম্বারে ঢুকার মতো হওয়া আছে নি? গেইট হলে জুগালি তখন থানে গিয়ে হইতে পারবো না ফিবড়ায় সারা আছে না কইবার আগে তো নাকে দিয়ে হইতো। সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ফিবরার আওয়াজ শুনিয়া আসিলা আর ও ব্যাপারে একটা ফাজিল ঘটনা আর আদবর কিতাবও আছে এটা জানার লাগি সব আলিমগুলোরে বাসায় জিগাইল সুলাইমান নবীর লোকে যে ফিবরায় মাতিছিল ফিবরাটা বেটা না বেটি সকল আলিমগুলো রাস্তার ঠার আইছে না কেউ পারেন না। আমরা ইমাম আবু হানিফায় কইন আমারে যদি ইজাজত দেও তাহলে আমি আনসার দেব। কই তোর বাসা বলে বাপ রে বাপ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতো আলিম কইলে আবু হানিফায় কইলা তাই কইবা ইজাজত দিলে দেও হইল তানে ইজাজত। আবু হানিফায় কইনিব বেটি আসলো বাসা কই খিলাফত কইলে বলে আল্লাহ কালা কইছে না কালা কইছে। সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ এতো জ্ঞান আল্লাহ ইমাম আবু হানিফায় দান করছে। সুবহানাল্লাহ। তো যাইও আসিলা এই আওয়াজ শুনিয়া আর হযরত সুলাইমান আলাইহিস সালাম উঠিয়া কইলেন আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি ফি ইবাদিকাস সালিহিন। এক নবী আল্লাহর পয়গম্বর ফিবড়ার আওয়াজ শুনিয়া শুকর আদায় করুন আর কইন আল্লাহ আমিও শুকর আদায় করি আর আমার এবং আমার মা বাবারে যে নিয়ামত দান করছলাই আমি আপনার কাছে খুশি আর আমারে আমলে সালেহা করার তৌফিক দাও যে আমল দ্বারা আপনি রাজি হইন। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরহমাতিকা আর আমারে আপনি দাখিল করুকা আপনার রহমতের হুকুমের মাঝে ফি ইবাদিকা সালিহিন আপনার নেককার সালিহিন বান্দাগুলোর লগে আমারে সীমার করুকা। সুবহানাল্লাহ। একগুলো মানুষ জমিনে ওলি মানুষ না আসেননি আসেননি একজন নবী কইতে আল্লাহ আমারে নেককারের লগে সীমার করুন ফি ইবাদিকা জুরে কো সুবহানাল্লাহ। এটা তুমি যাই দাও ইটর জব পাত্তর দি দেওয়া লাগতো যারা মেসাব না তুমি যাই কারণ মুসিবত ছাড়ার উপরে আর মুসিবত সবার উপরে আর এক করে আইয়া কইবা তো এটা মাথা গেলে লম্বা মার বেটিং কে দিলা তরিমা বান্ধু না আমরা বান্ধিতাম ছবিও দিস তারা বসিস মানে বলে আছে না নি এটা যেমন জানি ইউটিউবে আইলাই আপনারা তো ইউটিউব তো শিখাইতে লাগেন না আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড টু মোটার 25 পাস এই বাবদে একবারে সিঁড়ি লোক বোক সারাতে একবারে অপারেশন করতে পারেন বই না শুন মোবাইল রোগে বুঝবা দেখো 2 দিন হইছে ওকে হান্দন মন হইলে সব বালিশে বুঝি মোবাইল কি যে একটা আকর্ষণ হইছে। তো যাই হোক আমি মোবাইলের গিল্লা করিয়েন না এটা বালাও করে বাদও করে এটা ইমান সত্য তবে আমরা সহি ইস্তেমাল করতাম আল্লাহ তৌফিক দুকা হুক আল্লাহুম্মা আমিন জুরে হুক আমিন। আচ্ছা আসিলা দোয়া করলাম শুকর আদায় করলাম আর আল্লাহ নেককার লোকে শামিল হইতা খোলা সিরতর কিতাব আঞ্চনে অবস্থায় এখানে নমাজের রক্ত হয়ে গেছে হযরত সুলাইমানে নমাজ পড়িতা লোক লস্কর লইয়া এখন আরবের জমিন হইল পাথরের টিল্লা ভাই আমরা লাগাই নিলা দেখা নাই কোন টিন্দারে গু বা অনরা টিউবওয়েলে গু এটা বর্তমানে যারা আল্লাহর বাড়ি মক্কা মদিনা ইউটিউব ইউত যাইতরা জিদ্দা এখন করতে পারার কথা বলি খালি টিল্লাই না টিল্লাই পাথর আর পাথর। তো কইলা নমাজ পড়া হইতে বলে পানি আছে না নাই দেখা গেল টিউবওয়েল মাস্টার নাই এটা ইন্দারা নিশ্চয়ই তার লোকে থাকে ফুটলা গেলে কইতে পারতা এখানে পানি আছে না নাই এটার নাম আল্লাহ কুদরা হুদহুদ বাকি এখন পরে দিন পিছনে দিয়ে সাইয়া দেখা যায় এই মাস্টার নাই অথচ নমাজের সময় হয়ে গেছে ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বলেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ
কি হইল দেখা যাচ্ছে না কেন হুদুদ পাখিরে? আমকানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিতির মাধ্যমে আছে? অনুপস্থিতির মধ্যে নি আমরা তো লোকে আছিল হে ইনো নাই খেনে হযরত সুলাইমানে ও কথা কইছই আর আল্লাহ তান কালামুল্লাহ শরীফের মাঝে তুলিয়া ধরছই। লগরেরা মনে মনে আউট আউট কিতাবর কইয়ার তফসির নাই। লগরেরা কইছেন এরে তুকানি হইছে এ নাই কইতে আইজা হইব মাইর হইবা এই হইবা সেই হইবা, কিন্তু আল্লাহ কোন সুলাইমানে যে কথা কইলা লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআসবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আমি আজ তানে কঠিন শাস্তি দিমু আযাবান শাদীদা আও লাআসবাহান্নাহু, কিবা তো আমি তানে আজ জব করমু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথচ তাই না আমার প্রকাশ্য দলিল দেওয়া লাগবো। তার লেট কেনে আমার ঘরে তাকে গেলা কেনে? হঠাৎ চান্দার দর্শন ছাত্র লইয়া উস্তাদ গেলে আখতার যদি দেখা যায় মাঝখান থেকে রাহেল নাই করিম নাই, উস্তাদ টেনশন আইব না? গরম হয়েছে না? গরম হইব না? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ও অবস্থার তার অনুপস্থিত সিকিউরিটি যেটা ওটার শাস্তি দিবার কথা তাই কইছেন, আর আল্লাহ তার কালামুল্লাহ শরীফ কোট করে দিয়েছে। ওকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফামাকাসা গায়রা বাঈদিন, কিছু সময় গেল। গায়রা বাঈদ কত লম্বা না, মাঝি করিব কাছে আর মাঝি বাঈদ দূরই। আল্লাহ কইরা গায়রা বাঈদ অর্থাৎ দূরই আর দূরই উল্টা। সময় বেশ গেছে না, হযরত সুলাইমানের সিকিউরিটি ফোর্স পিএ যেন তখন লোকাল সিকিউরিটি যে লগে থাকে সব সময় এই আই গেছে। আইও ওই দেশই তো সুলাইমান নবী সারা পৃথিবী দুনিয়া বাদশাহী করছেন, তান জজবা খানো উঠছে আন্দাজ ধরায়নি। এটা দেখেও হুদুদ ফাঁকি উঠিয়া কইছেন, কিতা কইছেন আপনি ডরাইন না জানি? ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আপনি যেটা জানেন, আমি একটা জিনিস জানিয়ে আইছি, জানি এই সম্পর্কে আপনিও জানেন। সুবহানাল্লাহ। দলগাই না সব খুব রাগো মনে করুক, তানে ছাত্র ইয়া হইল, যে ছাত্রের উপরে রাগো ছাত্র ইয়া হইল ও ওলা ওলা আমি অমুক জায়গায় আপনার পাইছিলাম, আর আমি এই বিষয়টা পাইলে তাই খুশ হয়ে যাবা। ওরা একটা মাঠ যখন স্টুডেন্টে মাতিব তখন আর বিচার করার মুড যেটা আছে, রাগ গুছা যেটা আছে, এটা আস্তে আস্তে সাইড কাটিয়া ডিলেট পুরো হয় না, তো ইরেজারও কে ধরি না। আমি সাবা শহর আইতে সময় একটা প্র্যাকটিক্যাল খবর আপনার কাছে লইয়া আইছি, যেটা সম্পর্কে আমি জানি আপনি এই সম্পর্কে জানেন না। ও সময় বেটায় উঠিয়া কইল, এই কইলা হুদুদ পাকিয়ে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, আমি দেখি আইলাম এর বেটিয়ে রাষ্ট্র চালা, আর বর্তমানে বাদশাহে সুলাইমান, বর্তমানে বাদশাহে। আর এই অবস্থা খোয়া এমএলএ এরিয়ার যদি আরেকজন দেখো, ও দেখছি এমএলএ খেলাইতে আরেকজনে এমএলএর গোসল কোনা ভালো লাগতো হতো না। এ কইল বেটা এটা কথা খেয়ালও করতো না, কারণ আমার সময় রানিং চলে, আমি এমএলএ মাঝখানে এমএলএ এটা নষ্ট হইতে পারে আর কোনটা নাই। আর যদি মহান মনে হয় এমএলএ বলে এই ডংটা কি কি হলো ওটা দেখিলে দেখতে পারবই না, না পারো। পাকিয়ে কইলে আমি দেখি এই যে বেটি তামলিকুহুম, বেটির মিল্কিয়ত এই পর্যন্ত বাদশাহী বেটিয়ে করে, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, প্রত্যেক জিনিস বেটিরে দেওয়া হইছে তাই সামনে, ও লাহা আরশুন আযীম, আর বেটির এক তখ্ত, বেটির এক বহু বড় সিংহাসন, এটা আসন, ও লাহা আরশুন আযীম। আল্লাহ কোরআন শরীফে কইতে আরশে আযীম কি মুরাদ হইত, ইয়া এত মুরাদ হইল বেটির বইবার তখ্ত, পার্লামেন্ট যেটা করা হয় এটা আরশে আযীমের মতো। এইখান দিয়ে মুরাদ হইল খুব শানওয়ালা বেটির এটা তখ্ত, চেয়ার, গোলদাস, এই সেই বুঝতে আছে না নিবা কতটা তো থাকে। আলহামদুলিল্লাহ বড় মজা লাগে। হলে বলে খালি ধান্দায় ফখরুল ইসলাম সৌদি আরব প্রবাসী ৫,০০০ টাকা। নারে তাকবীর। রাস্তা বললেন না তুই বলা দুঃখাই। নারে তাকবীর। ফখরুল ইসলাম সৌদি প্রবাসী ৫,০০০ টাকা। আবুল হোসেন ভাই দিয়েছেন ৮০০ টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও কইলা হযরত সুলাইমান আলাইহিস সালামের
যা কিছু তুমি দিলাই, যা খবর আমারে তুমি শুনাইলাই, এর আগে রইছে কই খবর কইতরা ওলা ওলা বেটির থোক তার ভালো অঙ্গার হকলতা ওয়াজাদতুহা ওয়া قومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ওয়ারাজনে 20 টাকা দিছেন আল্লাহ তুমি কবুল করবাও বাদশা এর কওমে আমি দেখছি সূর্যরে শ্রদ্ধা করতাম বুঝা গেল অধর্ম অন্য ধর্ম কোন ধর্ম আতই না অন্য ধর্ম মুসলমান ধর্ম মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া তারা সূর্যরে শ্রদ্ধা করে আমরা দেশে এগুলো মানুষ আছেন না অন্য ধর্ম যারা সূর্যরে শ্রদ্ধা করে আসেননি করতাম বুঝা আলোচনা লম্বা সময় কম ওটা হইয়া হইয়া এটা শুনতে শুনতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাইন ভাষায় কইলা রব্বুল আলামিন কুরআন শরীফ এই সমস্ত ঘটনারে আল্লাহ রেকর্ড করছেন তারপরে সুলাইমানে কইলাই যে তা খরা এটা আমি এখন পরীক্ষা করমু এটা সত্য না মিথ্যা ও কইয়া হযরত সুলাইমানে কইল ইযহাব বি কিতাবি যাসাই মানে নাম সিটি লই সুবহানাল্লাহ এটা দা আমারে খবর সুবহানাল্লাহ সানামদুল সাদাকতা মিন আম কুনতা মিনাল কাযিবিন আমি আল্লাহ তোমারে পায় সাইমু পরীক্ষা করমু তুমি সত্য বলছো না মিথ্যা ইযহাব বি কিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম তুমি একটা চিঠি লইয়া যা আর ওটা নিয়ে তার সামনে ওলা এটা আমারে ফলাই দিস সুবহানাল্লাহ সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন চিঠি দিয়া ইয়া সাইজ সুবহানাল্লাহ নাই আপনারা সিকিউরিটিতে কোন ইন্টারভিউটা মারছো না কত আশা আমি আসলে ভালোই জানি না এটা আমি একটু বুঝতে বলি তাহলে দেখাইবার ঘটারে জলদি বুঝবার লাগে আমি এই কথাটা কইলাম মনে করে কোনটা আনিও না এলা ওরা ভালাইয়া আর ও তাওয়াল্লা আনহুম এর কাছে থেকে একটু হরিয়াই পানজুরের বাদে সাইও মা যাইয়ার দিও উঠে যায় আছে না নি বুঝিয়ে তোমার ফুড়িরে দিয়া কইলো এক কাম করিস তোর টাকা 10 তোর দাদারে দিয়া আর বাড়ি যাইতে ফলে ফলে পুলিশ কিটা কিটা নাই নি আমার দেশ এটা উদাহরণস্বরূপ কইলাম এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের কইয়া দিলা এই হুদুদ বাকি নিয়া সিটি দিয়া আইলা টেবিলের মাঝে ফালাইলা পালানির ঘরে তো রানিয়া সিটি ভাইলা পাওয়ার ঘরে কইতরা কালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম এ সবাসো পার্লামেন্টের মেম্বার ওরা কইতরা আরে আমার কাছে তো একটা আজীব কিতাব আছে এই সিটিটারে তাই কিতাব কইতরা এই কিতাব দিয়ে মুরাদ হইল খত সিটি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম কারীম শব্দ খুব বড় আর কিতাবুন কারীম দিয়ে দেখাইতে এটা বহুত মূল্যবান একটা সিটি আমার কাছে আইছে রানিয়ে কইতরা তান পার্লামেন্টের সারা সদস্যরে ও কথাটা তাই জিজ্ঞেস করে পড়ছুন কইয়া কইতরা রানিয়ে সিটিটা দেখাইয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সবার সাথে কইতরা যেটা সুলাইমানের পক্ষ থাকিয়া অথচ এই চিঠির মাঝে লেখা রহমান রহিম অসীম নেহায়ত রহমওয়ালা এর ও প্রভুর নামে এই চিঠিটা আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ চিঠির মাঝে লেখা আছে আপনি আর দেরি করেন না জানি মুসলমান হইবার আগে আগে আইয়া আমার সাপোর্ট করি লেখা সুবহানাল্লাহ ওয়া তুনি মুসলিমিন আয়ুক আলহামদুলিল্লাহ এই বড় এক তাবলীগের দাওয়াত হইলা আপনারা যে নবী সুলাইমানে ও মুসলিম ও মুসলমানের রানীর কাছে তাই আল্লাহর তরফ থেকে পয়গম্বর হইয়া ঈমানের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছে বুকা সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ চিঠি লইলো রে বলি ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি এরে মানে ফয়সালা দেও না আফতুনি তুমি একটা আমার ফতোয়া দেও না ফি আমরি আমার হুকুমের মাধ্যমে হুকুমের মধ্যে ওই যে সিটি সুলাইমান আলাইহিস সালামের তরফ থেকে আইলো মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন আমি তোমার অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত লই না বা এই সিটি সম্পর্কে তোমরা আমার একটা ফতোয়া দাও বুঝা গেল উস্তাদ বলেও
কোন সময় ছাত্ররা কইন করিম রহিম দেখ তুমি কোসাই কুম্বা সন্তান দিতে ডাইনি দিনা বগে দি ইলা কইনি সুবহানাল্লাহ কও না আপনার সাইড গো জমাইয়া কইলা নানি শিয়াব কাদির কুদ্দুস আর বাসিত ওই আছে কি যে কিতা করা যায় বলো খাই কিলা কিতা করা যায় কিলা লইতাম খেত হইতো জালা কিবারে ভালিতে রইপারে না সোমবারে ইলা বাবা কোন সময় আওলাদের লগে পরামর্শ করেননি আলহামদুলিল্লাহ এটা ইসলামে সাপোর্ট করছে নি জোরে হুকা আরো জোরে ও বেটিয়ে কর হাত্তা হাত্তা সাধুন আমি তোমার অনুপস্থিতি আমি কোনো কিছুর ফয়সালা লই না তারা সবার সাথে উঠিয়া কর قالوا نحن أولو قوة وبأس شديد বলে রানী আমরা হইলাম গিয়ে শক্তিবান আমরা যুদ্ধ করবো ধাক্কা দিব উপায় হাঁটাইমু উপায় এই করবো সেই করবো এভাবে তারা উপস্থাপনটা তুলিয়া ধরলো আর ও তুলার ঘরে ঘর ওল আমরু ইলাইকি ও রানী ফয়সালা আপনারা তোমরা দিকেই না সুবহানাল্লাহ লোকলো শুরু হলে কইতরা আপনি আপনার ফয়সালা ফয়সালা আপনার কাছে আপনি আপনার ফয়সালার ব্যাপারে দিকে না জানি ফানজুরি মাযা তা'মুরিন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة লম্বা আলোচনা তারপরে এই ঘটনা সারা শুনলাম এই বেটির অবস্থান জানলা সিটি গেল উদুদ ফাকিয়া দেখি আগলা তাকে উপাইলা ও যে কইলা দেখিস আগলা উড়িয়া দেখিস এরা কিতা করুন ওইনোর খবর লম্বা আলোচনা এটা কয়েক কথা আছে তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে এটা কয় দিতাম না অন্য অতিথির টাইম হয়ে যায় ওখানটায় আমি পুরা আপনারা লাগে মিলিয়ে দেই ও কতটা হুনিয়া সিটি দেওয়া হইলো এর মধ্যে আইতরানি মুসলমান হওয়ার আগে আগে না আইতরা না ও ব্যাপারে বিভিন্ন ফাকির সিরত আলোচনা আছে ওকে আলহামদুলিল্লাহ একটা আলোচনা হইলো যেমন রানীগড় থেকে 12 জন নবীর খেদমত আইবার লাগি আর আগে যে সুলাইমানে কইলা দেখিও হরিয়া এরা কিতা হয় কোন কয়েক ফাকির হয়টা সওয়াল আছে এক নম্বর হইলো রানিয়া কইছেন হুদুদ ফাকিরে আমি যাইমু সুলাইমান নবীর খেদমত তবে আমার সাইডটা সওয়াল আছে ও কিন্তু জবাব যদি দেই আরেক মাত আছে আমার লাগাইন জেলা তখ্ত আছে তা নিলে আসেন ও তখ্তর মাতক গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামে বুধ হইছই রানীগড় থেকে 12 হইছই আর এদিকে তার লোক লস্কর দেও ফরি জিন্নাত হরু বড় মাইজলা সুটো পাকনা দাঁড়িয়েলা আনগাড়িয়েলা যা কিছু তান পার্লামেন্টের আসল সারারে ডাকে তোমায় ওজন হয় আছে ও বেটিয়ে ভাবার দেখার তাই লাগাইন তখ্ত আমার আসেনি তোমরা ইনো জিন্নাত আমাদের কিকু আসরে ও বেটির ভালম বহানা নিয়ে আমার বইয়া দিবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে ও মুসলমান লক্ষ্য করো এই জিন্নাতের ইফরিতে উঠিয়া কইছে আমি এবার একটা আয়াত পড়িয়েন না সময় কম এক দেও জিন্নাত ইফরিত হইল তার নাম হে কইছে আমি পারমু বলে কি কত সময়ের ভিতরে পারবাই বলে কাবলা আন তাকুমা মিন মাকামি আপনার বনু যেন আসন থেকে উঠিয়া মেইন সিয়ারে যাইবার আগে আগে আমি আপনার রানীর থোক আপনার সামনে বুইয়ানি ফেলাই দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ বাদর আয়াত দ্বারা বোঝা যায় এর কথা সুলাইমানে মানছেন না আল্লাহ কুদরা قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ওরে বাসা আমি পারবো আরো জলদি আনতাম বলে কত সময় বলে চকুর ভাতিওয়ালা মুজিবায় মেলতে হরতাই না লুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাসা ঠিক আছে তো বিস্তারিত আলোচনাত গেলে ও যে আমার শক্তি হোক পতাকা দেখিয়া আলোচনা তো মাত্র ফ্ল্যাগ দেখিয়া বা আপনারা আমারে দেখলা শক্তিয়া দেখলানি এটা বয় বুঝা দেখলা বুঝো না দেখলানি আপনার চোখ আমার চেহারা আইতে কত সময় লাগছে সেকেন্ড মারাও কি ফলো ও কইছে না বন্ধু বিচারে ফলো কর ভিতরে আসছে সুবহানাল্লাহ ও দাইন কইছেন আমি চকুর ফলো করলকে তাই ভালো না নিতাম পারবো আল্লাহ খুদরা কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ইবরিত দেহ কইছে বনতাকে উঠিয়া মেন সবার যে দেয়তা না সিয়ারো এর আগে আমি লইয়াইমু আর বাদে দেন কইছেন আমি আরো আগে ভাবমু এন খে আল্লাহ খুদরা ওই ব্যক্তি কইছেন আমি চকুর ফলো করলকে ২৫০০ মাইল থেকে দূরইতে গিয়া বিলকিসর ভালো নিতাম পারবো আল্লাহ খুদরা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি কইছেন জান গেছে কিতাবুল ইলম
আর কি সুবহানাল্লাহ। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সূরা নম্বর আয়াত পার করেছেন। জানি এই কিতাব দিয়ে মুরাদ হইল যার কাছে তাওরাতুল ইলম আছে। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হলে, বিভিন্ন মুহাদ্দিসিন হলে যার যার বিষয়ে যেটা কিতাব লেখছেন, সিরাত হোকা, হাদিসের হোকা, প্রায় রেফারেন্স আনিয়ে দিয়া কইছই। এই যার কথা কইলা এই আয়াতর জিন্নাতর তো কোনো নাম লইছই না, আগর আয়াতর ইবলিস দেহর নাম লইছ। পয়লা কে উঠলো বালমারি তো না, সবার সাথে পয়লা কে উঠিয়া কইলো আমি পারমু, মানুষ না জিন্নাত। কোথার লাগে আপনার কোনো অভিযোগ মহফিল থেকে উঠলে কোনো মানুষের গুছা বলবে ভাই জিন্নাত কিটা করছ। ঠিক আছে না, জিন্নাতের প্রভাব তার কাছে আছে। আমরা তুলনা দিয়া মিসালকে তোর উপর হই এই হানি জিন্নাতে করে বলা হই না নি। তো তান সবার সাথে হইলা জিন্নাতের দিয়া কইছিল আমি পারবো। ওইনি আলাইহি লাকাউয়ুন আমিন, খালি আমি ফারমু কইছে না ইবরিতে উঠিয়া কইছে এটা আমার তরফ। কিতাব উদ্দেশ্যে মুড়ি মারি দিছে না, পাতো না হুজুর দেখুন চেন আমার কি তুমি আমি তো লাইট আর্জি দিছি, তোমার তো বিষাক্ত একটা রোগ আছে, এটা আমি ছাড়া আর পারতো না। এর অর্থ কিনা, এর অর্থ কিনা পাতো না কি হেউ বড়, এর অর্থ কিনা হেউ বড় জিন্নাতে বেটাগিরি দেখা যায় কইলো ওই মি আলাইহি লাকাউয়ুন আমিন, আমি এটার আমানতদারি করি, এটা আমার পক্ষেও সম্ভব। কিন্তু এটা কবুল হইছে না, পারছে না। আল্লাহ হইন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি সকুর কলহর লগে বিলকিসের সিংহাসন নিয়ে নবী সুলাইমানের সম্মুখে পৌঁছাইছে, যে ব্যক্তি খাস করি আল্লাহ। অথচ যার কাছে কি ইলম আছে, সুবহানাল্লাহ, কার ইলম আছে, কিতাবর ইলম। আজকে আপনারা এই কিতাবর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, ঠিক না বেটি? মাদ্রাসা হইছে হুরতে কোরআন পড়িবানি, পড়িলে আপনারা পড়া শুনাইবানি, কোরআন থাকি বয়ান করবানি, এটা থেকে রাজি আছেন আত্মরুচে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। অসংখ্য শুকরিয়া আদায় করি আপনারা হাত তুলে দেখিয়া। আরেকটু শুকরিয়া আদায় করবো, যদি কিতাব কোরআন বাঁচাইতে হয়, যদি দিন এই ইলমের খুঁটি জিন্দা রাখতে হয়, যদি আপনার ভুয়া মহিতের গোসল দেওয়া শেখাইতে হয়, যদি জনজা ফাঁকির ওই ফাঁকিরে আমি খবরে যাই ও ফাঁকিরে আমার গোসল দেওয়াইবা, এভাবে যদি আমরা সারা আশা ভরসা থাকে, এই দেশ আলিম দরকার আছে নি? কতজনের আশা আছে আত্মচিন্তা? আশা করতে নি না, দূরে খুঁজিব আশা করতে নি, আরো দূরে হোক আশা করতে নি। আল্লাহ মকুয়া দেখি তো হাসা খার খান 10 জন ব্যক্তি লাগতো 2000 করলো মাদ্রাসা ওইলা মাশাআল্লাহ। আতু টপকা 1 2 3 4 4টা আতু আছে, 5 উঠাই দিন না, 5 উঠাই দিব না লেহকা খাড়াওকা বা বাউদিন আনমুকা। ও তো আপনারা সিনে ফটাফট লাগিয়ে যান। আল্লাহ আপনাদের জন্য বরকত দিবা।